আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে জর্দাখোর মুফতি রাকিবুল ইসলামকে ইলমি এবং তাহকিকি জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটা মানুষ কতটা মূর্খ নির্লজ্জ হলে এই ধরনের পোস্ট ফেসবুকে করতে পারে। জর্দাখোর মুফতি সাহেব ফেসবুকে পোস্ট করেছে, চার মাযহাবের বাহিরে ইসলাম নাই, আছে শয়তানি। এর ওপর উম্মতের ইজমা আছে, এর বিরোধিতা করে ধান্দাবাজরা। অর্থাৎ রাকিবুল ইসলাম সাহেব বুঝাতে চেয়েছে, যারা চার মাযহাবের যে কোনো একটি মাযহাব ফলো করে না তারা ইসলামের মধ্যে নেই, অর্থাৎ তারা মুসলমান নয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে কিছু মাসআলা উল্লেখ করব যেগুলো চার মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া, কিন্তু হাদিস তার বিপরীত। হাদিস তার বিপরীত। যেমন এক নম্বর মাসআলা হচ্ছে, নামাজে যখন দাঁড়াবেন তোর পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটা হাদিস। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 725। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই জহরি, কেননা আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি। অর্থাৎ আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নামাজের জন্য দাঁড়াতাম তখন কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে যে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। স্পষ্ট এই হাদিস সহিহ বুখারীর। আর এই হাদিস দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও ইস্তেদলাল করেছেন যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। অথচ চার মাযহাবের ফতোয়া এই হাদিসের বিপরীত। যেমন আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআহ, প্রথম খণ্ড 234 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে, ওয়া মিন আতাফরিজুল কদামাইনি হালাল কিয়াম বিহাইসু লা ইউকরিনু বাইনাহুমা। অর্থাৎ দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝে ফাঁকা রাখা, এমন ভাবে যেন দুই পা একসাথে জোড়া না থাকে এবং অযথা বেশি ফাঁক না রাখা। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে চার মাযহাবের ফতোয়া হচ্ছে যে পায়ের সাথে পা না মিলিয়ে দাঁড়ানো, অথচ হাদিস বলছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এটা এক নম্বর মাসআলা। দুই নম্বর মাসআলা হচ্ছে, দুই ঈদের খুতবার সংখ্যা। চার মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া হচ্ছে যে ঈদের খুতবার সংখ্যা হচ্ছে দুইটি। যেমন আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআহ, প্রথম খণ্ড 321 পৃষ্ঠাতে উল্লেখ আছে, খুতবাতাল ঈদাইনি সুন্নাতুন বিইত্তিফাকিন। অর্থাৎ ঈদের দুই খুতবা সর্বসম্মতিক্রমে সুন্নাহ। তার মানে বোঝা গেল চার মাযহাবের নিকটে ঈদের দুইটি খুতবা দেওয়া সুন্নাত। অথচ সহিহ মুসলিমে হাদিস আছে 885 নম্বর হাদিস এবং সহিহ বুখারীতে 961 নম্বর হাদিস। এই হাদিসে ঈদের খুতবার সংখ্যা একটি বলা হয়েছে, একটি বলা হয়েছে। অথচ চার মাযহাবের ফতোয়া এই হাদিস বিরোধী। চার মাযহাবের ফতোয়া এই হাদিস বিরোধী। মাসআলা নম্বর 3, চার মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া হচ্ছে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না। যেমন ইখতিলাফু আইম্মাতিল উলামা, প্রথম খণ্ড 139 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, ইমাম ইবনে হুবাইরা রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াত্তাফাকু আলা আন্নাহু ইউকরাহু লিশ-শাবাবি মিনহুন্না হুজুরু জামাআতির রিজাল। অর্থাৎ চার ইমাম এই বিষয়ে একমত হয়েছেন যে তাদের মধ্যে যুবতী নারীদের জন্য পুরুষদের জামাতে উপস্থিত হওয়া মাকরুহ। মাকরুহ বলতে এটা তাদের নিকটে নাজায়েজ। অতএব তারা মহিলারা পুরুষের পিছনে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না। এটা চার মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া। আর হাদিস এর বিপরীত। যেমন সহিহ বুখারীর 5238 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাস্তাজানাত ইমরাআতু আহাদিকুম ইলাল মাসজিদি ফালা ইয়ামনাহা, তোমাদের কারো স্ত্রী মসজিদে যাবার অনুমতি চাইলে তাকে নিষেধ করো না। স্পষ্টভাবে আল্লাহর রাসূল নিষেধ করতে
নিষেধ করেছে যে তাদেরকে নিষেধ করা যাবে না। অতএব মহিলারা যদি চায় তো মসজিদে এসে তারা নামাজ পড়তে পারবে। এছাড়াও আরো অনেক মাসআলা রয়েছে যেগুলো চার মাযহাবে ঐক্যবদ্ধ ফতোয়া, কিন্তু হাদিস তার বিপরীত, হাদিস তার বিপরীত। আর মুফতি রাকিবুল ইসলাম সাহেব বললেন যে এর ওপর উম্মতের ইজমা আছে। এই ইজমাটা করলো কারা? এখন তো ইজমার দরজা বন্ধ। জাস্টিস তাকি উসমানী তার উসুলুল ইফতা বইয়ে স্পষ্ট ভাবে লিখেছেন যে এখন তো ইজমার দরজা বন্ধ, তাহলে এই ইজমাটা করলো কারা? নামধারী হানাফিরা, নিশ্চয় নামধারী হানাফিরা এর ইজমা দাবি করেছে। তারপরে নামধারী মুফতি জর্দাখুর মুফতি সাহেব বলেছেন এর বিরোধিতা করে ধান্দাবাজরা। আমি যে দলিল উল্লেখ করলাম চার মাযহাবের বিরোধিতা করেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধান্দাবাজ ছিলেন? চার ইমামের বিরোধিতা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তাহলে কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ধান্দাবাজ ছিলেন? চার মাযহাবের বিরোধিতা করেছেন স্বয়ং আল্লাহর রাসূল, যা হাদিস থেকে আমরা বুঝতে পারছি। কেন? চার মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া হচ্ছে পায়ের সাথে পা মিলানো যাবে না, অথচ আল্লাহ রাসূল বলছে যে পায়ের সাথে পা মিলাতে হবে। চার মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া হচ্ছে যে নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে। তার মানে আমরা কি বুঝতে পারছি? চার মাযহাবের বিরোধিতা করেছেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াতয়েব জর্দাখুর মুফতি সাহেবের ধারণাই নেই, জ্ঞানই নেই যে চার মাযহাবের বিপরীতে ইসলাম অবশ্যই আছে, কিন্তু মুফতি সাহেব ইসলামকে চার মাযহাবের মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, এই দলিলগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম। এখান থেকে মুফতি সাহেবের ধোঁকাবাজ চিটারি অবশ্যই ফাঁস হয়ে গেল।